বিষয়ে চিন্তিত বা গম্ভীর হইবার কোন কারণ নেই। আমি শেষ করি, আপনার কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, যেই নেতার ভয় আছে তাদের সাথে থাকবে না যাদের ভয় নাই তাদের সাথে থাকবে? যার ভয় নাই, যেই নেতার ভয় নাই তার সাথে থাকবো। কারা কারা আল্লাহকে দেখাই নারে তাকবীর, বিশ্বলি খাদা ফরিদপুরি, জাকের পার্টি, হবিগঞ্জ জেলার মিশন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যেই নেতার ভয় আছে তার সাথে থাইকা আমাদের বিপদ আছে না নেই? বিপদ আছে, দেখছি 15 বছর। এখন পরিচয় দিতে 15 বছর যারা দাপটের সঙ্গে বহাল তবিয়ে দিয়েছে, রাজনীতি করেছে, আজ তারা পরিচয় দিতে পারে না যে আমি এই দল করতাম। ঠিক না? ঠিক। কিন্তু আমি তখনও বলেছি জাকের পার্টি, আজও বলছি জাকের পার্টি, ভবিষ্যতে বলবো জাকের পার্টি। কারণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বলেছে বাংলাদেশে এমন একটা সময় আসবে যেই সময় দেশে নেতা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে এমন একটা সময় আসবে যেই সময় জাকের পার্টি ছাড়া কোন রাজনৈতিক দলে দেশে থাকবে না। আমি আমার ইমান থেকে আপনাদের হবিগঞ্জবাসী, সিলেটবাসীকে বলে যাই, আমি ছোট মানুষ, আমার ইমান থেকে বলে যাই, জাকের পার্টি ছাড়া এই দেশে আর কোন পার্টি থাকবে না। জাকের পার্টির পতাকা ছাড়া এই দেশে আর কোন পতাকা থাকবে না। কারণ আপনারা শুনেছেন বিগত দিনে, আজও তারা গাচ্ছে, আগেও গিয়েছে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। গানটা শোনেন নাই? ওরা ঠিকই গানটা গায়, কিন্তু ওদের বাড়িতে কালেমার পতাকা নাই। আর আমাদের বাড়িতে কালেমার পতাকা আছে না নাই? আমি নিজে নামাজ পড়ি না, আমি যদি নামাজের ওয়াজ করি এই ওয়াজে কোনো তাসির হবে না। তোমাদের বাড়িতে কালেমার পতাকা নাই, তোমরা ইসলামী দল করো, তোমরা বড় বড় কথা বলো, তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমরা মাজার পূজারি আমাদেরকে বলে তহমত দাও। তোমাদের বাড়িতে কালেমার পতাকা নাই, বড় বড় বলি আমরা, বড় বড় গান গাও, কিন্তু জাকের পার্টির প্রত্যেকের না কর্মীর বাড়িতে কালেমার পতাকা আছে না? সেই শান্তির দিন সামনে আসতেছে। দাওয়াত দিচ্ছি, এই পতাকার নিচে আসেন, এই পতাকার নিচে আসেন। পীর যার যাও, আপনার ভালো লেগেছে যেখানে বয়াত হয়েছেন, যেখানে খুশি যান, ওরস শরীফ কোনো অসুবিধা নাই। কিন্তু উৎসন্নিয়াতের বৃহত্তর স্বার্থে সামনের দিনের সকল মুসিবত থেকে বাঁচার জন্য আপনাদেরকে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে, জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদের পক্ষ থেকে আপনাদেরকে জাকের পার্টির এই পতাকার নিচে আসার আহ্বান রেখে, এই সত্যের পতাকার নিচে আসার আহ্বান রেখে, আপনাদের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমার কথা আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি গজওয়ালি মাসুদ সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করলেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় মুখ, পরিচিত মুখ, আজকে মিশনে সম্মানিত মিশন প্রধান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টির যুব উলামা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার কেবলাদান হুজুরের স্নেহধন্য মরিদ সন্তান, জননেতা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, তিনাকে তিনার আমার বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া বাজার মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মেজুর বাজার মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া বাজার মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মেজুর বাজার মুজাহিদি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা পরিবার জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব উরুসি জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইসলামী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم উপস্থিত আসন্ন মহাপবিত্র বিশ্ব পুরুষ শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-কে সামনে রেখে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির যুব নামান্তর সিলেট বিভাগ এবং হবিগঞ্জ জেলা জাকের পার্টি কর্তৃক বিজিত আজকের মিশন সভার সম্মানিত সভাপতি সিলেট বিভাগ জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের বাবলু ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের মিশন সভার সম্মানিত সহকারী মিশন প্রধান। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়ে রাখলেন বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি ফরজুল মাসুম, হযরত মাওলানা আলাউদ্দিন খিলজি, আমার প্রিয় ভাই মাওলানা জনাব আবিদিন ভাই এবং আজকের অনুষ্ঠান উপস্থাপক জনাব আব্দুর রউফ ভাই সহ জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, পর্দায় আমার মা বোনেরা এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি ক্লান্তিকালে, এমন একটি সময়, এমন এক পরিবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি। পৃথিবীর যেদিকে আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের গোসার আগুন পৃথিবীতে ধাও ধাও করে চলছে। কিয়ামতের যে 10টি নমুনার কথা আল্লাহর হাবিব বলেছেন, 5টি ছোট 5টি বড়। 5টি নমুনা ইতিমধ্যেই ছোটগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে। সামনে বড় বড় 5টি কিয়ামতের আলামত আমাদের মাঝে দেখা যাবে। এই আলামতের মধ্যে একটি আলামত হলো এই পৃথিবী এমন একটি সময় আসতেছে আগুনের লেলিহান শিখায়, আগুনের ধোঁয়ায় তামাম পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। আজকে আমরা দেখি যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, যে আমেরিকার ভয়ে পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারে না, কোন রাষ্ট্রপতি কোন রাষ্ট্রপ্রধান আজকে কথা বলতে পারে না, যে আমেরিকার বিশ্বের স্বার্থ রক্ষার জন্য হাজার হাজার মানুষ আজকে ফিলিস্তিনে গাজায় নির্বিচারে হত্যা করার সহযোগিতা করে যাচ্ছে ইসরায়েলকে। যে ইসরায়েল মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে মুসলমানের বাড়িঘর সবকিছু আজকে ধুলির সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মুসলমানের রক্তে আজকে গাজার মাটি লাল হয়েছে, ভূমধ্য সাগরের পানি আজকে লাল হয়েছে। আজকে আমরা দেখি আল্লাহ তাআলা তিনি যে মুসলমানদের পক্ষে আছেন, তিনি যে মুসলমানদেরকে ভালোবাসেন, তিনি যে ইসলামকে ভালোবাসেন, তিনি তামাম পৃথিবীকে আজকে তিনি দেখিয়ে দিলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি শহর, যে শহরের প্রায় 10,000-এর উপরে অট্টালিকা, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্যতে যারা আল্লাহ তাআলার দাবানলের আগুনে জ্বলে পড়ে আজকে সারখার হয়ে যাচ্ছে। এই সারখার হওয়ার মধ্য দিয়ে আমেরিকার মতো দেশে এই দাবানল দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন এই পৃথিবীর বুকে একদিন শক্তির বিজয় হবে, একদিন ইসলামের বিজয় হবে, একদিন কালিমার বিজয় হবে, একদিন মুসলমানদের বিজয় হবে। তবে সেই মুসলমানদের বিজয়ে অপেক্ষা হওয়ার কিছু কারণ, সেই মুসলমানদের বিজয়ের এখন পর্যন্ত কিছু কারণ থাকার কারণে মুসলমানদের এখনো পরিপূর্ণ বিজয় আসতেছে না। কারণ এই মুসলমানদের ভিতরে এখনো ঘাপটি মারা কিছু মুনাফিক আজকে বসে আছে। সেই মুনাফিক আপনার আমার মসজিদের মিম্বরে
আপনার আমার মাদ্রাসার মুহতামিমের চেয়ারে, আপনার আমার ঘরে, আপনার আমার পাড়ায়, আপনার আমার মহল্লায় ইভেন কি ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি পিরানির নামে পর্যন্ত আজকে কোথাও কোথাও মুনাফিকি চলছে। যদিও তারা পীর দাবি করে, যদিও তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, আমরা দেখি তারা কারবালার মাস আসলে, সুহাদায়ে কারবালার মাস মুহররম মাস যখন আসে তখন তারা সুহাদায়ে কারবালার আলোচনা করে না। আমরা দেখি তথাকথিত কিছু সুন্নি রয়েছে যে সুন্নিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করে না। পক্ষান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করলো, শিশু আবু আসগরকে যারা নির্মমভাবে তারা হত্যা করলো, ভাই আমার আল্লাহর হাবিব সরকার দো আলমের পরিবারে নারীদের উপরে যারা নির্বিচারে যারা অত্যাচার করলো, অপমানিত করলো, আমরা দেখি তথাকথিত পীর নামে কিছু ধোঁকাবাজ, পীর নামে কিছু মুনাফিক আজকে তারা আহলে বায়াতের আলোচনা বাদ দিয়ে আহলে বায়াতের দুশমনি যারা করেছে আজকে দুশমনদের আলোচনায় তারা বিমূঢ় হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতর থেকে এই মুনাফিককে আমরা বিতাড়িত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতর থেকে ওই সমস্ত মুনাফিকদেরকে আমরা বিতাড়িত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মসজিদের মিম্বর থেকে দুশমনে রাসূল ওই মুনাফিক আলেমকে ততক্ষণ পর্যন্ত আমরা দূরে সরে দিতে না পারবো, ঘাট ধরে ধাক্কা দিয়ে নামাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের পরিপূর্ণ বিজয় আসবে না। আর বিজয় আসার জন্য আল্লাহ তাআলা আমার কেবলা জান হুজুরের মাধ্যমে কেবলা জান হুজুর আমাদেরকে বলতেন, বাবা আমার মাত্র 313 জন সৈনিকের দরকার। কেবলা জান বলছে, বাবা আমার 313 জন মূর্তি মুজাহিদ দরকার। এরপর কেবলা জান হুজুর বলছে, বাবা যদি 313 জন না হয় তাহলে আমার এক ঘোড়া, আমার এক শাবকে যথেষ্ট। বিজয় হবে, কিন্তু আফসোস থাকবে সেটা আমার চোখের সামনে, আমার ভাই আমার চোখের সামনে, আমার আত্মীয় আমার চোখের সামনে, আমার শিক্ষক, আমার পরিবার, আমার আহাল, আমার গ্রামবাসী, আমার দেশবাসী যখন নির্বিচারে যখন কাফেরদের হাতে পতন হবে, রক্তের বন্যা যখন বইবে, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, কুয়াত্তসে মুহালিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাকের পার্টি যারা করে, জাকের পার্টি করতে ওয়ালাদের কোনো ভয় নাই। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন, যদি 70 হাত জনশ্বাস হয়, 70 হাত পানির নিচে যদি জাকের পার্টির নেতা কর্মীরা চলে যায়, ওই 70 হাত পানির নিচে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন, আল্লাহ পাক তাদেরকে রহমতে তাদের হেফাজত করবেন। কিন্তু আফসোস হলো ওই সমস্ত আমার ভাইদের জন্য যারা এখন পর্যন্ত জাকের পার্টির পতাকার নিচে আসতে পারলো না। কেননা জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক কোন দল নয়। জাকের পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোন রাজনৈতিক দলের মতো নয়। ক্ষমতা যাওয়ার জন্য মানুষের সাথে প্রতারণা করে না। ক্ষমতা যাওয়ার জন্য আজ ধর্মের ব্যাখ্যা একরকম, আগামীকাল ধর্মের ব্যাখ্যা আরেক রকম। জাকের পার্টি সেই রাজনীতি করে না। জাকের পার্টি সেই রাজনীতি করে যাহা সাদা জাকের পার্টি তাহাকে সাদা বলে, যাহা কালো জাকের পার্টি তাকে কালোই বলে। আমার পূর্বে আমার ভাই মুফতি মাওলানা রাজওয়ালি রাসূল বলেছিল, যারা 15 বছর যারা দাবিয়ে বেড়েছেন আজকে তারা কোথায় আছে তাদের পরিচয় দেয়, আজকে তাদের পাওয়া যায় না। শুধু তাই নয়, এতটুকু বললে আজকে আমরা এতটুকু বললে হবে না, যারা 15 বছর লুকিয়েছিল আজকে তারা 15 বছর, আজকে এখন তারা মাথা উঁচু করে দাঁড়াইতে চায়। সুতরাং জাকের পার্টির মাথা কখনো লুকায় না। জাকের পার্টি কারো ভয়ে মাথাকে আবার পর্দার জাকের পার্টি ঢুকায় না। জাকের পার্টি যেমন ছিল জাকের পার্টি তেমন আছে, জাকের পার্টি তেমনই থাকবে। কারণ জাকের পার্টি এই পৃথিবী কোন পরাশক্তির দাসত্ব তারা গ্রহণ করে নাই। আমেরিকার দালালি করে না, ভারতের দালালি করে না, রাশিয়ার দালালি করে না। জাকের পার্টি একজনের কাছে মাথা বিক্রি করেছে, জাকের পার্টি একজনের কাছে মাথা নত করেছে। তিনি হলো মালিকুল মুলুক, তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলো ঠিক না? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। এক সময় রাশিয়া ছিল তামাম পৃথিবী শাসন করেছে রাশিয়া।
কিন্তু রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে খন্ড বিখণ্ড হয়ে গেছে। এখন নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। কেবলাদার হুজুরের কাছে একবার এক জাকের ভাই তার সন্তান আমেরিকার টিভি লটারি পেয়েছে, হুজুর পাকের কাছে দোয়া চাইতে গেলেন। খুব আশা যে আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ। কেবলাদার হুজুর বলল বাবা কোথায় যাবে? জাকের ভাই বলল হুজুর আমেরিকা। আশেপাশের খাদেররা বলল হুজুর পাক এখন তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ আমেরিকা। হুজুর পাক বলল রাখেন তো বাবা, কিসের আমেরিকা? হুজুর পাক বলছে বাবা অচিরে আপনারা দেখতে পাবেন পৃথিবীর ৪র্থ শ্রেণীর দেশে পরিণত হবে আমেরিকা। কেবলাদার বলল বাবা পৃথিবীর ৪র্থ শ্রেণীর দেশে পরিণত হবে আমেরিকা। আজকে আমরা উগান্ডার কথা শুনি না, নাইজেরিয়ার কথা শুনি না, তারা ৪র্থ শ্রেণীর দেশ। কেবলাদার হুজুর বলছে বাবা ৪র্থ শ্রেণীর দেশে রূপান্তরিত হবে আমেরিকা। বাবা ওই সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশ থাকবে আমার এই বাংলাদেশ। কেবলাদার হুজুর বলছে বাবা যদি ফকির লোক এই বাংলাদেশের সিংহাসনে বলবে আল্লাহ তাআলা এই বাংলার মাটির নিচ থেকে অপরন্ত খনি সম্পদ দিয়ে এই বাংলাদেশকে তিনি ভরপুর করে দিবেন। যদি সেই ফকির লোকের রাজত্ব আমরা চাই, এই দেশের ফকির লোককে, এই দেশের ফকির লোক আপনি খুঁজে পাবেন না। এই দেশে আল্লাহওয়ালা নেতা পাবেন না, নেতা পাবেন আজকে অনেকে গৌরব করে ডক্টর ইউনূসের প্রশংসা করে, তিনি বিশ্ব পরিচিত। আমি বলবো বিশ্ব পরিচিত হতে পারে, কিন্তু তার অতীত কি ছিল এটা সবাই জানে। কথা বলেন না, এটা সবাই জানে। আমাদের এই অঞ্চলের, এই পূর্ব অঞ্চলের একটা মানুষের মানবের একটি কথা আছে, সব স্ত্রী তার স্বামীর নাম জানে, লজ্জায় বলে না। তো ঠিক তদ্রুপভাবে বিশ্ব পরিচিত ম্যানদের পূর্ব পরিচয় কি এটা সবাই জানে। এরপরে যারা ক্ষমতায় ছিল তারা কিভাবে ক্ষমতায় ছিল, 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এই দেশে কি হয়েছিল? আল্লাহ ওয়ালিদের মাজারে মাজারে বোমা ফাটিয়েছিল। কারা ফাটিয়েছিল আমরা কি সেটা ভুলে গিয়েছিলাম? শাহজালালের মাজারে, শাহপরান রহমতুল্লাহের মাজারে আমিনায় কারা বোমা ফাটিয়েছিল? আদালতে আদালতে কারা বোমা ফাটিয়েছিল আমরা সেটা ভুলে যাই নাই। এরপরে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কি না করেছে তারা এই দেশের জনগণ সব জানে। এরপর আসে আপনার 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কি করেছে তারা এদেশের মানুষ সব জানে। এদেশের কার কোন নেতার গায়ের গন্ধ কেমন এদেশের মানুষের আর জানার কোনো বাকি নেই। জামা পরিবর্তন করলে চরিত্র পরিবর্তন হয় না, মুখের কথা পরিবর্তন করলে হৃদয়ের কথা পরিবর্তন হয় না। একটি মাত্র রাজনীতিক দল দীর্ঘ 35 বছর ধরে একরকম কথা, একরকম আচরণ, একরকম ব্যবহার করে কথা বলে যাচ্ছে। এই দেশের জনগণের পক্ষে, এই দেশের নিরীহ নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলছে, সেই দলের নাম হবে জাকের পার্টি। আমাদের কথার কোনো রদ বদল নাই। যদি রদ বদল হতো আমরা 14 মনোযোগ থাকতে পারতাম, এখন বলতে পারতাম আমরা বিপদে পড়েছিলাম, বলতে পারতাম না। যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়া কাদের সাহেব বলেন যে আমাদেরকে সামনে পাঠিয়েছিল, তো ছাত্র আসে নাই, ছাত্রে ছাত্রে আমার দরবারকে ভাঙার চেষ্টা করে 2 ভাগ করার পায়ে তারা করলো, কিন্তু কোন ছাত্রে জাকের পার্টিকে দাবিয়ে রাখতে পারে নাই। আমাদের কেবলাদার হুজুর পাকের মসজিদ আগামী বিশ্বই কমপ্লেক্সকে তারা ভেঙে তারা চেয়েছিল আমরা মাঠে নামে আমরা লাঠি হাতে নিয়ে আমরা গাড়ি মনসুর করি, আমাদের নৈতিক চরিত্র অবক্ষয়ে আমরা ঘটাই। কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ধৈর্য ধারণ করেছে। সেদিন তিনি বলেছিল বিশ্বই আমার কেবলাদার হুজুর পাকের মসজিদে যারা আঘাত করেছে, মসজিদ যেভাবে খন্ড বিখণ্ড হয়েছে তাদের বস্ত্র আমার আল্লাহ খন্ড বিখণ্ড করে দিবে। এই কথা বেশিদিন হয় নাই, মাত্র 3 বছরের মধ্যে ওই দুঃশাসনের অবসান করেছে, খন্ড বিখণ্ড হয়েছে। আজকে তারা এই দেশের পর্যন্ত থাকতে পারে না। সুতরাং জাকের পার্টির সাথে আমার কথা আছে, বিশ্বাস কি আপনাদের
নাই, দীর্ঘ 35 বছর ভয় পাই নাই, সামনে আমরা ভয় পাবো না। আমরা লুকেরা থেকে আবার মাথা উঠে না দাঁড়াই না, আমরা মাথা উঠে সেই উঁচু করে বলবীর বা অন্যতম সেই আমরা সে উন্নতম অবসর নিয়ে একজন পবিত্র নেতার নেতৃত্বে, একজন আল্লাহওয়ালার নেতৃত্বে আমরা সেই উঁচু করে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অর্থ দুর্বল থাকতে পারে, কিন্তু আমরা মানসিক ভাবে আমরা দুর্বল নয়। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যদি নির্দেশ করে বাংলাদেশ রক্ষা করার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা কি ঝাঁপিয়ে পড়তে রাজি আছি? সেটা উচিত হবে, কারণ বাংলাদেশ নিয়ে নীল নকশা চলছে। দীর্ঘ 15 বছর 17 বছর ধরে মানুষের না বিশ্বাস, মানুষ খেতে পারে না, বাজারে গেলে মানুষ সদাই কিনতে পারে না, মানুষের ইনকাম নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ হাটে বাজারে মানুষ অস্থিতিশীল হয়ে গেল। আমাদের সামনে এই 26-এর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, মানুষ ভেবেছিল আমরা একটু শান্তিতে থাকতে পারবো, এখন আর সাদাবাদ হবে না, এখন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে আবার আঘাত করা হলো। আমরা দেখলাম সাদাবাদের জায়গায় আবার সেই নতুন করে সাদাবাদ আসলো। ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে, মুরগির বাজার থেকে শুরু করে, ডিমের বাজার থেকে শুরু করে, আজকে প্রতিটা রন্ধে 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 আজকে সাদাবাদ আছে, শুধু দলের পরিবর্তন হয়েছে। শুধু তাই নাই, রাষ্ট্রীয় তন্ত্র, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা আমরা গত 15 বছর ধরে যেটা নিষ্পেষিত হয়েছি, এখন আবার সেই নিষ্পেষণের স্টিম রোলার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নেমেছি। আপনারা দেখেছেন নিত্য প্রয়োজনীয় 100টি পণ্যের উপরে বর্তমান ডক্টর ইউনূস সরকার ব্যাট বসে পরিকল্পনা তিনি করছেন। সাবানের উপর ব্যাট বসাবেন। সাবান এটা মানুষের বিলাসিতার পণ্য নয়, এটা মানুষের দৈনন্দিন ব্যবহারে সকলের প্রয়োজন, গরিব ধনী সবার প্রয়োজন। কথা বলেন ঠিক না? আমরা দেখলাম সেই সাবানের উপর ব্যাট বসাবে, টিস্যু পেপারের উপর ব্যাট বসাবে, কাগজ কলমের উপর ব্যাট বসাবে। ব্যাট বসে কি করবে? আজকে রাষ্ট্রকে ধরে ফেলাইতে চায়, অর্থাৎ একদম লুটুপুটে খেয়ে আজকে পদ্মা সেতুর নাম দিয়ে 4 পদ্মা সেতুর টাকা বিদেশে লুট করেছে। উন্নয়নের কথা বলে বলে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এখন আবার রাষ্ট্রীয় কোষাগার করার নামে নতুন করে আবার আরেক দুর্নীতি করার পায়ে তারা চলতেছে। জাকের পার্টি নতুন যে ভ্রান্তি হচ্ছে তার তীব্র নিন্দা জাকের পার্টি জানায়। যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়, রিক্সা ড্রাইভারের উপরে চাপিয়ে দেওয়া হয়, কৃষকের উপরে চাপিয়ে দেওয়া হয়, এমন ভ্যাট নীতি জাকের পার্টি কখনো চায় না। জাকের পার্টি চায় না, কথা বলে ঠিক না? আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অতি সত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আপনি পরিবর্তন করুন। রাষ্ট্রের কোষাগারে হাজার কোটি টাকা থাকলে এই দেশে রিক্সার ড্রাইভারের কোনো লাভ নাই, আছে কোন লাভ নাই। বরঞ্চ আমরা দেখেছি ব্যাংক লুট হতে দেখেছি, রাষ্ট্র লুট হতে দেখেছি। জনগণের কথা ভাবেন, জনগণের মুখের ভাষা বুঝেন, জনগণের চেহারা দিকে জনগণের দুঃখের কথা আপনি চিন্তা করেন। ব্যাটের নাম দিয়ে পকেট কাটা আর নতুন করে কোন ষড়যন্ত্র করবেন না। আর যদি ষড়যন্ত্র করেন, জাকের পার্টির চেয়ারম্যান পীর জানা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব 2024 শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তিনি কিন্তু বলে দিয়েছেন, পরবর্তীতে ঘটনা যা ঘটার জাকের পার্টি কিন্তু ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? অতিথি হয়ে এসেছেন, অতিথি হয়ে থাকেন, মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে থাকেন, মেজবান হওয়ার চিন্তা করবেন না। মেজবান হওয়ার চিন্তা করে যদি বসে থাকতে চান, এই 18 কোটি জনগণ, এই 18 কোটি সাধারণ জনগণ, কৃষক যারা, তারা 14 দলের নয়, তারা 36 দলের নয়, তারা জাকের পার্টির চেয়ারম্যানের দলের। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় 18 কোটি সাধারণ শ্রমিক, কৃষক, দিনমজুর, ভেড়াওয়ালা, ভ্যানওয়ালাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেদিন চাকুরি দিবে, 71-এর চাকুরি দেখেছেন, 90-এর চাকুরি দেখেছেন, 75-এর চাকুরি দেখেছেন, 2007-এর চাকুরি দেখেছেন,
কিন্তু জাকের পার্টির ঝাঁকুনি কাকে বলে এটা এখনো দেখেন নাই। জাকের পার্টির ঝাঁকুনি কেমন হবে? বর্তমানে আমেরিকার দিকে একটু তাকায় দেখেন জাকের পার্টির ঝাঁকুনি কেমন। এটাই জাকের পার্টির ঝাঁকুনি। আজকে আমেরিকাতে যা হচ্ছে যেটা বলুন এটা আল্লাহর পক্ষ থেকে। জাকের পার্টি সে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে, জাকের পার্টি সে আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস করে অগ্রসর হয়ে চলছে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোন আইন করা হয়, জনসাধারণের উপরে কোন তাদের নামে পকেট করার চিন্তা যদি করা হয়, তাহলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এদেশের জনসাধারণ রুখে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? তাই আজকে হবিগঞ্জের আমার সকল উলামায়ে কেরাম বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার ছাত্র ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, সতর্ক হন, সাবধান হন, জাকের পার্টির পতাকা শক্ত করে ধরুন। আগামী বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 আগামী মাসের 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি রোজ শনি রবি সোম মঙ্গলবার সেই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশবাসীকে রক্ষার, এদেশের স্বাধীনতা রক্ষার আহ্বান তিনি করবেন, ডাক তিনি দিবেন। সেই ডাকে আমাদের সাড়া দেওয়া দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ডাক শেখ মুজিবুর রহমানের ডাক না। শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হলো, 72-এ দুর্ভিক্ষেছে। এই দেশের মানুষ রাস্তার পাশের কচুর লতা কচু খাইয়া মানুষ জীবন বাঁচাইতে হয়েছে। এই দেশে কি টাকা ছিল না? টাকা ছিল, সব লুটো করে নিয়ে গেল। এরপরে বঙ্গবন্ধুর হত্যার পরে, শেখ মুজিবুর রহমানের হত্যার পরে যারা ক্ষমতায় আসলো একই কাজ তারা করেছে। আবার 2000 আপনার এই যে 24 অভ্যুত্থান হলো, ছাত্র জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানে মানুষ ভেবেছিল একটু শান্তিতে থাকবে, একটু ভালো থাকবে। আমরা কি ভালো আছি? কথা বলেন, আমরা কি ভালো আছি? আমরা এতটুকু ভালো আছি, রাস্তার মধ্যে পুলিশের সামনে একজন ওসির সামনে একজন আরেকজনকে কোফায়া মারে, ওসি সাহেব নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না, নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে আজকে দেশের মধ্যে যা চলছে প্রশাসনের আওতার বাহিরে চলে গেছে। প্রশাসন এখন তার মধ্যে হাত দিতে চায় না। সুতরাং এই সময়ের মধ্যে এসে আমাদের একজন পবিত্র নেতা, যার কথার প্রতিশ্রুতির ব্যতিক্রম হয় না, তারা হলো আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হলেন জাকের পার্টির চেয়ারম্যান পীর জানা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। কথা বলেন, তিনি হলেন পীর জানা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। তাই পীর জানা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদির নেতৃত্বে যেদিন গণঅভ্যুত্থান হবে, বুঝতে হবে সেদিন প্রকৃত সোনার বাংলা, সোনার বাংলা রূপান্তরিত হবে। আমি আশা করি 2025 সালের বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান দেশবাসীকে রক্ষার, সেই সোনার বাংলা গড়ার আহ্বান তিনি করবে, আহ্বান তিনি দিবেন। আমাদের দেশীয় অনুষ্ঠানে আমরা যেন যেতে পারি এবং খেদমত সহকারে আমরা যেন যেতে পারি। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, মেহমান আসবে আমার পীরের বিশ্ব ইসলামী মহাসম্মেলনে। আমরা হলাম ওই অনুষ্ঠানের মেজবান, যারা আসবে তারা হলো মেহমান। মেজবানের কাজ হলো আয়োজন করা। যেমন ভাবে আজকে হাসান ভাই তার বাড়িতে সুন্দর আয়োজন করেছেন, খাবার দাবার থেকে শুরু করে চেয়ার টেবিল যাহা কিছু দরকার ছিল উনি আয়োজন করেছে। আমরা মেহমান এসে এখানে বসেছি, সব আয়োজন করেছে হাসান ভাই এবং এলাকার জাকের ভাইরা। ঠিক তদ্রুপ ভাবে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের তবরক থেকে শুরু করে মাইকিং থেকে শুরু করে যাহা কিছু দরকার, 1000 কোটি টাকার যদি প্রয়োজন হয় আমরা তা দিতে রাজি আছি না নাই? আমরা তা দিব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিগণ আসবে, মেহমানগণ আসবে, আমরা তাদের মেহমানদারি করব। আজকে আমরা যেভাবে বসে আছি, হাসান ভাই দাঁড়িয়ে আছে, বিশ্ব ইসলামী সম্মেলনও আমরা ঠিক সেভাবে আমরা দাঁড়িয়ে কাজ করব, আমরা খেদমত করব। মেহমান যারা, আমরা মেহমানদেরকে থাকা খাওয়া সুব্যবস্থা আমরা তাদের জন্য করব। এই লক্ষ্যে আমাদের খেদমত করা দরকার রয়েছে। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটি সহযোগী সংগঠন এবং মূলধনকে খেদমতের জন্য নির্দেশ তিনি দিয়েছেন। আমাদের সেখানে খাবার ব্যবস্থা হয়, গরুর প্রয়োজন, তেলের প্রয়োজন, ডালের প্রয়োজন, আলুর প্রয়োজন, চাউলের প্রয়োজন, অর্থনৈতিক খেদমতের প্রয়োজন। আমাদের এই জেলার সম্মানিত সভাপতি
আমার আবুল খায়ের বাবু ভাই ওনার উপরে একটি হুকুম হেফজুল্লাহ ইমাম দিয়েছেন, আপনারা কি ওনার সাথে ঐক্যবদ্ধ হয়ে খেদমত করতে রাজি আছেন? কথা বলেন, রাজি কি আছেন? করবেন তো খেদমত? গত 6 বছর জাকের পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আলাদা মিশন শরীফ করে না? 6 বছর তো মিশন হয়েছে, হয় নাই? বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজকে যে মিশনে বসছেন এই মিশনের মতো গত 6 বছর মিশন হয়েছে? হ্যাঁ, ভালো লাগে আজকে? ইনশাআল্লাহ এইরকম হাজার গুণের ভালো এবছর মিশন শরীফ হবে। আমিন বলেন। এবং জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছেন আগামী 6 মাসের ভিতরে বাংলাদেশে আরেকটা উলট পালট হবে, বাংলাদেশের মসনদের জন্য জাকের পার্টিকে আহ্বান করবে। কথা বলছেন? জাকের পার্টিকে আহ্বান করবে, জাকের পার্টিকে ডাকবে। আর আগামী 2 বছর জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন বিশ্ব নেতৃত্ব পরিবর্তন হবে। আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, ইসরায়েল থাকবে না, চীন থাকবে না, ভারত থাকবে না। তখন একটি কালিমার পতাকা উঠবে তামাম পৃথিবীর বুকে। সেই কালিমা হলো আপনার আমার ঈমানি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কালিমার পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? আছি। কারা আছেন একটু হাত তুলে আমাকে দেখান। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র বিশ্বগুরু শরীফ 2025 জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মিশন জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করি না। আমার আরেকটা মিটিং আজকে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, হাজিপুরে আরেকটি প্রোগ্রাম আসর নামাজ থেকে শুরু হবে। এই জন্য আমি আর দীর্ঘায়িত করি না। আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কেবলা হুজুর পাকের কাছে দয়া ভিক্ষা চাই। দীর্ঘ 35টি বছর আমরা জাকের পার্টি পতাকা নিয়ে বুকে ধারণ করে আমরা ছিলাম। আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা থাকতে চাই এবং আমরা জাকের পার্টির বিজয় দেখে যেতে চাই। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 100 বছর হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমাদের পরিবার পরিজন যারা বিদেশের জমিনে যারা আছে, অনেকে লন্ডনে, অনেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছে, আল্লাহ পাক তাদেরকে যেন এই ছায়ার নিচে থাকার তৌফিক দান করেন এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে খেদমত করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। আমরা সবার জন্য মঙ্গল কামনা করি। কেবলা হুজুর পাকের নেক দয়া, নেক তাওয়াজ্জু, নেক ইফতিহাদি, নেক ফায়েজ আপনাদের উপর যেন বর্ষিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের পার্টি যুব নামকরণ সিলেট বিভাগের আজকে এই অনুষ্ঠানে আমাদের সিলেট বিভাগীয় যে সভাপতি মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজি, আপনারা তাকে সবাই চিনেন, জন্মগতভাবে জাকের। আর আমি বর্তমান যেটা দেখেছি এই দেশের বহু আলেম ওলামা আছে, দরবার শরীফে শত শত আলেম ওলামা সিলেট শহর থেকে যেত, এই সিলেট বিভাগ থেকে যেত। অনেকে এখন আর সেইভাবে নাই, কারণ জাকের পার্টি এমন একটি দল, জাকের পার্টি ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট এমন একটি সংগঠন, এখানে দিতে হয়, কথা বলেন, এখানে কি দিতে হয়, ত্যাগ করতে হয়, এটা ত্যাগের পার্টি। এখন এই ত্যাগ করতে যাইয়া বহু সুন্নি, বহু মুমিন দেখছি ত্যাগের সময় নাই, স্লোগানের সময় আছে, পকেটে হাত দেওয়ার সময় আর নাই। তো বহু আলেম ওলামাদের মধ্যে এখন পর্যন্ত আমার ছোট ভাই আপনাদের সকলের পরিচিত মাওলানা আলাউদ্দিন জাকির হোসেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যাকে আলাউদ্দিন খিলজি নামে আহ্বান করে ডাকে, খুব স্নেহ করে, আমি তার মাথায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন তথা বিশ্ব শরীফের দাওয়াত নামে দিলাম। এবং মাওলানা হুসাইন ছোট কাল থেকে দরবার শরীফে যায় এবং জাকের পাড়ি যুব নামকরণ মাথায়
যুবনামা ফ্রন্টে নিরাপদভাবে খেদমত করে এবং অন্যান্য যারা আছে দাওয়াতনামা এবং আলেমদেরকে বিভিন্ন আলেমনামা যারা আছে প্রত্যেকের কাছে এগুলো পৌঁছে দিবেন দাওয়াত, সেই দাওয়াতনামা দিয়ে গেলাম। আল্লাহ পাক যেন দাওয়াত কবুল করে সকলে বলে আমিন। ধন্যবাদ আজকের সম্মানিত মিশন প্রধানকে। এবার আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন সিলেট বিভাগ জাকের পার্টির সম্মানিত সভাপতি, হবিগঞ্জ জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আবুল খায়ের বাবলু সাহেব, তিনাকে তাবারকের দাওয়াত সহ সবার সমাপ্তি ঘোষণা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মিশন সভার মিশন প্রধান, সহযোগী মিশন প্রধানগণ উপস্থিত, হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার ধর্মবান মুসলমান ভাই বোনেরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরের হুজরা করে খালি বান্ধব কোথায় গিয়া লুকাইলি রে আমাদের পাগল করে, ওরে বাবা জান তোমার আরায়া কান্দে তোমার কোটি জাকেরান। সেই দরদি বান্ধব আমাদেরকে ছেড়ে আল্লাহ সামনেতে চলে গেল। সেই মহামানবের যখনই এই মহাপবিত্র বিশ্ব শরীফে তার ঘোষণা করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরান আশেকানদের কলিজা পেটে চৌচির হয়ে যায়। সেই দরদি বান্ধবের মহাপবিত্র ওরস শরীফ 2025 ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 মৌলানা সাহেব দাওয়াত দিচ্ছে, আমিও দাওয়াত দিলাম। তা আপনারা সবাইকে দাওয়াত দিলাম, আপনারা যাবেন। এই অনুষ্ঠানে অনেক খেদমতের প্রয়োজন হয়, আমরা যারা নেতৃবৃন্দ আছি আপনারাই দেন, আপনাদের মাধ্যমে আমি সংগ্রহ করে দরবার শরীফ প্রেরণ করি। এবারও আমরা সেই খেদমত প্রেরণ করব। আমাদের জেলার টার্গেট 10 লক্ষ টাকা নগদ, 10টা গরু, 50 বস্তা চাল। আমরা এই খেদমতটুকু আমরা জেলা সভাপতির, যারা থানা সভাপতির মাধ্যমে সংগ্রহ করে ইনশাল্লাহ দিব। আর আজকে বাড়িওয়ালার পক্ষ হইতে তাবারকের ব্যবস্থা করেছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। আর আমাদের দরবার শরীফের নজরানার বাস্ক আছে, যারা নজরানা দিবেন নজরানা বাসকে নজরানা দিবেন, আর নজরানা দিয়ে তাবারক খাবেন। যারা উপস্থিত হলেন অনেক কষ্ট করে, সময় অনেক চলে গেল, দুপুরের খাবারের সময় শেষ হয়ে একবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন কথা বললে আসলে ভালো লাগবে না। আমি মৌলানা সাহেবকে অনুরোধ করবো, হাসানের বাবা মা আছে, বাবা নাই, এমনি ভাবে তাদের পূর্বপুরুষ এবং যারা উপস্থিত হইলেন সবার জন্য যে দোয়া করেন। আর তাবারকের ব্যবস্থা আছে, সেই তাবারক আপনারা নিয়ে যাবেন। এখন এক কদম মিলাদ শরীফ হবে, তখন মৌলানা সাহেব মুনাজাত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা গুনাহের
কারণে আমার দেখা কি হবে না আপনার দেখা দান স্বপ্নে আসিয়া দেখা দান স্বপ্নে আসিয়া আপনার দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الآمن مصطفى جاء الله رحمة للعالمين সকলে যাই হাতের সাথে যারা হাত তুলে মাবুদের দরবার বলেন আল্লাহুম্মা আমিন। কত করে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, আখিরি মুনাজাত মনে করে দোয়া কবুল করুন মেদার হয়ে মাবুদের দরবার আসামি সেজে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক রহমান আর আমরা সিরুনাতার গুনাহগার রহমানের নজরে থাকে দেখো তোমার মঞ্জুর বিশ্ব শরীফ তথা বিশ্ববাসীর জন্য বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর দাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পাখি সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত জাকের পাখি হবিগঞ্জ জেলা কর্তৃক রব্বুল আলামিন অনুষ্ঠান বাস্তবায়িত। আয় আল্লাহ অনুষ্ঠানে আমরা হাজির হয়ে যা কিছু আলোচনা করলাম দাঁড়িয়ে তোমার হাবিবের সালাতু সালাম জানাইলাম। ভুললে মাফি মাফ করো আমার কেবলা হুজুরের খাতিরে দয়া করে তুমি কবুল করো আল্লাহ। কবুল করে কুঠি কুঠি করে বানাইয়া আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবীর রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও। নবীর আবাদত আমার সব তামাম সাহাবায়ে কেরাম তামাম আম্বিয়া কেরাম খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন চার তরিকার চার ইমাম সারমাদারের চার ইমাম বাংলাদেশ তোমার আউলিয়া কেরামের দেশ এই সিলেট বিভাগ তোমার ওলি আল্লাহর পদধূলিতে ধন্য। রব্বুল আলামিন বাবা শাহজালাল শাহপারা আয় আল্লাহ এই সোনারগাঁয়ের জমিনে রব্বুল আলামিন রব্বুল আলামিন নাসিরউদ্দিন সিফাত তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে আছেন। তুমি দয়া করে তিনাদের পাক হাতে সব নজর পৌঁছায়া দাও। সব নজর পৌঁছাও জামানার সত্যজিৎ নবীর লক্ষ কোটি কোটি যাকে আমাদের দাদা পীর জিন্দা পীর খাজানাত করে নবীর হুজুরে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদিয়াদা হেদায়েতুল নূর দিন দুনিয়ার কোহিনুর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত আমার দরদি বান্দা যেই বান্ধবে খুদার খানা চির মুরিদান
যার পিপাসার পানি ছিল পরিদান। আল্লাহ এমন কান্দ এইভাবে পাই নাই, আর কোথায় পাবো না গো আল্লাহ। আমার বান্ধবের গুলের রোজায় এই হবিগঞ্জ জেলা, এই সিলেট বিভাগ, আল্লাহ আমার বাবার পাগলেরা যারা আছে তাদের চোখের পানি কত খুশি। আজকের এই মিশনের হাতিয়া দয়া করে সবল হুজুর পৌঁছায় আমার কাবলার হুজুরের পাত্র জমাদের ভিক্ষা দাও। আমার দয়াল বাবার নূরের বদন মোবারক আমাদের চোখের সামনে তুমি আয়না বানাইয়া দাও। আমার কেবলাজান হুজুরের জাকের পার্টি বিজয় তুমি দান করো আল্লাহ। আমার কেবলাজান হুজুরের আহার মায়ের খাস করার হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি বাবার দাবি উত্তরাধিকার হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর দাদা হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি যে বান্ধব না থাকলে জাকের পুস্তক পীর হারানি যন্ত্রণা আল্লাহ যার দিকে তাকায়া জাকের পড়ছেন হারা বেদনা রব্বুল আলামিন নিবারণ করে ওই বান্ধবেরকে সুস্থ রেখে দিল, হায়াত দারাজ করে দাও। আমার বাবা হায়াত করতে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আমরা গুনাহগার যারা হাত তুললাম, আমাদের বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয়রা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা অন্ধকার করে খাস করে আমার হাসান ভাইয়ের আব্বা জান জগতে নাই, সেলিম ভাই আপনজন, আমার বাবলু ভাই আপনজন, রাউফ ভাই আপনজন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমার সেলিম ভাই, রব্বুল আলামিন আমার আয় আল্লাহ জয়নাল আব্দিন ভাই সহ এলাকার বিভিন্ন যারা আছে অনেকের ঘরে মা নাই, অনেকের ঘরে বাবা নাই, আল্লাহ তুমি দয়া করে তিনদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের হাত তোলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জন্য তোমার রহমতের দরজা করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে সকল পেরেশানি দয়া করে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন আপনার জাকের ভাইরা অপেক্ষা থাকে হুজুর পাক করতেন বাবা, যে এলাকায় মুসাদ্দা দিয়ে মিশন যায় তাদের মাথা রহমতের ডানা থাকে। ওই দরবারে ওই দপ্তরে বসলে যা চায় আমার আল্লাহ তা করে দেয়। আল্লাহ তুমি তাকে দেখো কত ভাইয়ের অভাবের মতলা নিয়ে হাত তুলেছে, কত ভাইয়েরা কঠিন বেদিতে পড়ে হাত তুলেছে। আল্লাহ গো আমার হাসান ভাই একটা সন্তানের জন্য হাত তুলেছে, আমার জয়নাল ভাই তোমার দরবার হাত তুলেছে, জয়নাল ভাইয়ের সন্তান নাই। আল্লাহ সন্তান যদি না থাকে ধারাবাহিক ভাবে এই তরিকার খেদমত কে করবে মাওলা? তোমার বন্ধুর গোলামি করার জন্য, জাকের পার্টির গোলামি করার জন্য যারা সন্তান আমার ভাইদেরকে দয়া করে তুমি নেক সন্তান দান করে তাদের ভুল তুমি ভরপুর করে দাও। জাকের পার্টির গোলামি করার জন্য আমার ভাইদেরকে দয়া করে তুমি সন্তান দান করে দাও। আমার হাসান ভাইয়ের রব্বুল আলামিন ভাই বেরাদরে যারা আছে আল্লাহ সকলকে দয়া করে তুমি কবুল করে দাও, সকলের হায়াত দারাজ করো। এই ঘরবাড়ি তো তোমার খাস রহমত দান করো। মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে আমাদেরকে জানে মাঝে খেদমত করার তৌফিক তুমি দান করো। উলামায়ে কেরামদেরকে জাকের পার্টির পতাকা তলে তুমি সম্মিলিত করে দাও। এখনো যারা বোঝে না আল্লাহ আমি তিন গুরু যে কি ভয়াবহ, আল্লাহ এই দেশের আলেম ওলামাদের উপর যে কি ইষ্টিবরমানি চলবে এখন অনেক উপলব্ধি করতে পারে না। আল্লাহ তুমি দয়া করে এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে আল্লাহ এই সত্যের পতাকার নিচে তুমি দয়া করে সমবেত করে দাও। জাকের পার্টি যুবকরা তুমি কবুল করো। সিলেট বিভাগ জাকের পার্টি, হবিগঞ্জ জেলা জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন তুমি কবুল করে নাও। যারা বসে আছে মা মন্দির জীবনের গুনাহ খাতা মাফ করে দাও।
তাদের হিসাবে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশ্বরূপ শরীফের এক লোকমানের খাবার না খাওয়াইয়া আমাদের কারো জন্য তুমি আজরাইল পাঠাইও না। আল্লাহ জাকের পার্টি বিজয় না দেখাইয়া হিজবুল্লাহ ইমামের পবিত্র বদনে বিজয়ের হাসি না দেখাইয়া আমাদের কারো জন্য মালাকুল মউত তাদের তুমি পাঠাইও না। আল্লাহ তুমি কিশোর কবুল করে দাও। কিশোর রব্বুল আলামিন আমি গোলামের সাথে সম্মানিত সদস্যগণ যারা আছেন, আল্লাহ নেতৃবৃন্দ যারা আছেন, আল্লাহ সকলের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ তুমি নিজে তাকে দেখো এক জান্নাতের পরিবেশ এখানে হয়েছে। আল্লাহ জান্নাতি হাওয়া বইছে। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের কবুল করে নাও, আমাদের নারীগুলো কবুল করে নাও। আল্লাহ এই দেশের মসনদে জাকের পাকের বিজয় নিশান তুমি উড়িয়ে দাও। আল্লাহ যারাই আছে শুধু এই দেশের সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে। আল্লাহ অত্যাচার আর আমাদের সহ্য হয় না। আল্লাহ তুমি দয়া করে দেশের মুসলমানদেরকে রক্ষার জন্য জাকের পাকের বিজয় তুমি দান করো। আল্লাহ ربنا تقبل منا بعد لا إله إلا الله محمد رسول الله.